বলছি একটা কথা ছিল। কি কথা বলো? বলছি এখন তো রমজান মাস, পাড়ার কিছু মানুষকে ইফতার করালে কেমন হয়? হ্যাঁ, ভালোই হয়, কিন্তু ইফতার খোলাতে তো অনেক খরচ হবে। খরচ হবে তো কি হলো, আজ পর্যন্ত তো একটাও ভালো কাজ করনি। আপাতত এই রমজান মাসটা ভালো কাজ করো। ঠিক আছে, তাহলে কালকেই ইফতার করাবো। সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি বলছি, কালকেই ইফতার করাবো। এই যে রোদ গরম, এই গরমে মানুষ রোজা রাখে কি করে? আমার তো রোজা রাখার কথা ভাবলেই কেমন লাগছে। যাই দোকানে বসে একটা চা খাই। এর সামনে চা খাবো? এ তো মনে হয় রোজা আছে। রোজা আছে কি জিজ্ঞেস করে দেখি। এ কাঞ্চন, তুই রোজা আছিস? না রে, আমি এমনি রোজা রাখতে পারি না। আর এই যে রোদ গরম পড়ছে, এই গরমে রোজা রাখতে পারবো না। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। তো চা খাবি নাকি? হ্যাঁ, তুই যদি খাওয়াস তাহলে খাবো, না হলে খাবো না। হ্যাঁ রে ভাই, আমি খাওয়াবো। ও চাচা, দুটো চা দাও তো। একটু থামো দিছি। ওই দেখেন বাবু, সুজন ওখানে বসে। আরে সুজন, তুমি এখানে? আমি তো তোমাদের বাড়িতে গিয়েছিলাম। কেন, কিছু বলছেন নাকি? আজকে আমার বাড়িতে তোমার ইফতারের দাওয়াত থাকলো, ইফতারের সময় যেও। এলাও তোমার চা। কি গো সুজন, তুমি রোজা নাই? আরে শালা, এমন টাইমে দাওয়াত দিতে আসলো, কি করবে এখন? কি গো, তুমি জানো না আমি রোজা আছি, আর তুমি আমাকে চা দিছো? কেনে, তুমি তো এখনই চা খেতে চাইলে। আরে তুমি পাগল নাকি? আমি কেন চা খেতে চাইবো? আমি তো রোজা আছি। শালা আমাকেই পাগল বানিয়ে দিল। ঠিক আছে সুজন, তাহলে ইফতারের সময় আমার বাড়িতে চলে এসো। কই চাচা, এবার চা দাও। কেনে, তুমি তো এখনই বললা রোজা আছো। আরে ও তুমি বুঝবে না, তুমি এখনো ছোট আছো। কি গো, রান্না হয়েছে? খিদেতে যে আমার পেট জ্বলছে। না গো, রান্না হয়নি, এখনই চাল দিলাম। কি, এখনো রান্না হয়নি? আমার তো রোজা রাখাই ভালো ছিল। 12টা বেজে গেল, এখনো তো কিছু খেতে পেলাম না। তো রোজা রাখবা, তোমায় কে রোজা রাখতে মানা করেছে? রোজা তো করবো ভাবি, কিন্তু রাখতে পারি না। কেন করতে পারবা না? এরকম জোয়ান মানুষ কটা ঘন্টা না খেয়ে থাকতে পারবা না? ভাত রুটি তো আমি না খেয়ে থাকতে পারবো, কিন্তু বিড়ি না খেয়ে যে আমি থাকতে পারবো না। ঘন্টা দুটো বিড়ি আমার লাগবে, না হলে আমি দমবন্ধ হয়ে মারা যাবো। তাড়াতাড়ি রান্না করো, আমার খিদে লেগেছে। ঠিক আছে, তুমি বসো, আমি তাড়াতাড়ি রান্না করছি। কি গো মিজাম, কি করছো? এই তো বসে আছি জমিদার বাবু, কিছু বলছেন নাকি? বলছিলাম রোজা আছো নাকি? না, রোজা নাই তো। ও, রোজা নাই? ঠিক আছে, এমনি তোমার মুখটা দেখতে এসেছিলাম। এ জুয়েল, চ। আরে জমিদার বাবু, কি বলবেন বলেন তো। আমার বাড়িতে রোজা ইফতার করাছি, যারা রোজা আছে তাদেরকে দাওয়াত দিয়ে বেড়াছি। তুমি তো রোজা নাই,
তাই তোমাকে না বলে চলে যাচ্ছি। কি বললো রোজা নাই? আমি রোজা আছি তো। এমনি ওই কথাটা মুখ দিয়ে বের হয়ে গেছে। আপনার বিশ্বাস না হলে আমার বউকে জিজ্ঞেস করেন। হ্যাঁ জমিদার বাবু, ও রোজা আছে। ও ঠিক আছে, তাহলে ইফতারের সময় আমার বাড়িতে চলে যেও। ঠিক আছে জমিদার বাবু। তুমি রোজা নাই, তাও তুমি মিথ্যা হতে বললে কেন? তুমি বুঝবে না। যদি মিথ্যে কথা না বলতাম তাহলে টিপটা লস হয়ে যেত না। আসসালামু আলাইকুম। ইফতারের সময় হয়েছে, আপনারা আর ঘোরাঘুরি না করে উজু বানিয়ে ইফতার নিয়ে বসে যান। যাও যাও সুজন, উজু করে লাও, আর বেশি সময় নাই। ঠিক আছে জমিদার বাবু। তাড়াতাড়ি উজু করে লাও গা, আর বেশি সময় নাই। ঠিক আছে জমিদার বাবু। আরে জমিদার বাবু, আপনি মিজামকে ইফতারের দাওয়াত দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। ও তো ঘন্টায় 2টো বিড়ি না খেলে বাঁচতেই পারে না। ও রোজা রাখবে কি করে? কেন, মিজাম তো বললো আমি রোজা আছি। ও আপনি বুঝবেন না, সব ভালো মন্দ খাওয়ার লোভ। ও এই ব্যাপার। ঠিক আছে তুমি বসো গা, আমি দেখছি। চ আমরাও উজু করে লিই গা। জমিদার বাবু, আপনাকে কিছু বলার ছিল। আমারও তোমাকে কিছু বলার ছিল, আগে তুমি বলো। বলছি আপনি যে সুজনকে ইফতারের দাওয়াত দিয়েছেন, ও তো 12 ঘন্টা চায়ের দোকানে বসে থাকে। ও রোজা রাখবে কি করে? এবার আপনি কি বলবেন বলুন। আমিও ওই সুজনের ব্যাপারেই জিজ্ঞেস করতাম। আমি তো ওকে দেখিয়ে অবাক হয়ে গেছি। ও তো সবসময় চায়ের দোকানে বসে থাকি, আর ও ইফতার করতে এসেছে। সব ভালো মন্দ খাওয়ার লোক, বুঝলেন জমিদার বাবু? হ্যাঁ বুঝেছি। ঠিক আছে তুমি বসো গা, আমি দেখছি। কি গো, তোমাদের ইফতার রেডি হলো? হ্যাঁ হয়েছে। হয়ে গেছে না? তুমি এক কাজ করো, ইফতারের প্লেট থেকে খেজুরগুলো তুলে নাও। কেন? পরে বলবো, তোমাকে তুলতে বলছি, তোলো। কিরে, তোকে যে দাওয়াত দেয়নি, তাও তুই চলে এসেছিস? আরে ও বলতে ভুল করেছে বলে আমি আসতে ভুল করব? কি ব্যাপার? খেজুর কই? খেজুর আমার কাছে, তোমাদের জন্য স্পেশাল মক্কা মদিনার খেজুর আছে। কিন্তু এই খেজুর যে রোজা না রেখে খাবে, সে মারা যাবে। আরে আমি তো রোজা নাই। এই খেজুর খেলে তো আমি মরে যাব।
এ জুয়েল, যা খেজুরগুলো সবাইকে দিয়ে দে। আরে একজনাও রোজা নাই।